আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের আবেদনের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখন তোমরা যারা আবেদন করেছো, তোমাদের মধ্যে কে কে চান্স পেয়েছো আর কে কে চান্স পাওনি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই সাথে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা কারা ওয়েটিং লিস্টে আছো। তো চলো সর্বপ্রথম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নোটিশটি দেখে নিই। দেখো, এই নোটিশটি প্রকাশিত হয়েছে 15 তারিখ 8 মাস 2024-এ এবং এই নোটিশটির হেডলাইন হিসেবে দেয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তির প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ। অর্থাৎ তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো এবং তোমরা যারা প্রথম মেধা তালিকায় ওয়েটিং লিস্টে আসো, তাদের তালিকা এই ভিডিওটিতে আমরা জানতে পারবো এবং এই বিষয়গুলো এই নোটিশটিতে প্রকাশ করা হয়েছে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে 2023-2024 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহে ভর্তির প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষামান তালিকা অদ্য 15 আগস্ট 2024 তারিখ প্রকাশ করা হলো। দেখো, এর পরবর্তীতে দেয়া আছে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের বিষয় মাইগ্রেশনের সুযোগ থাকবে না। প্রথম মেধা তালিকা দ্বারা আসন সংখ্যা পূরণ না হলে অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞাপিত আসন সংখ্যা পূরণ করা হবে। তো আমরা চলো এই বিষয়টাকে আর একটু সহজভাবে জেনে নিই যে এই নোটিশটার মাধ্যমে আসলে কি বোঝানো হলো। এখানে আমরা প্রথম থেকে একটু দেখি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে 2023-2024 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক, অর্থাৎ তোমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছো, এখানে কোর্স রয়েছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এই কয়টি হচ্ছে তোমাদের সাবজেক্ট এবং এই সাবজেক্টের যে মেধা তালিকা এটি প্রকাশ করা হয়েছে 15 আগস্ট এবং এটি 15 আগস্ট প্রকাশিত হয়েছে। এবং এই যে তোমাদের মেধা তালিকাটা প্রকাশ করার পরে তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের ভর্তির তারিখ, বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো রয়েছে এগুলো কখন কি করতে হবে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট আছে এখানে কিন্তু এগুলো প্রকাশ করা হবে। এবং তার নিচে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখো, উল্লেখ্য শিক্ষার্থীদের বিষয় মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অর্থাৎ তোমরা যে সাবজেক্টটি পাবে তোমাদের সেই সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা করতে হবে। তোমাদেরকে এখানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ মাইগ্রেশনের জন্য তোমরা কোনো সুযোগ পাবে না। এবং প্রথম মেধা তালিকা দ্বারা আসন সংখ্যা পূরণ না হলে অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞাপিত আসন সংখ্যা পূরণ করা হবে। অর্থাৎ প্রথম যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এখান থেকে যদি আসন সংখ্যা পূরণ না হয় তাহলে যাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তাদের মধ্যে থেকে বাছাই করে, অর্থাৎ তাদের সাক্ষাৎ করতে হবে, কিন্তু তাদেরকে দেখা করতে হবে এবং তাদের কোয়ালিফিকেশন থাকতে হবে
এর ভিত্তিতে কিন্তু তারা ভর্তি হতে পারবে। তো এই নোটিশের বিষয়টি আমরা সকলেই হয়তো বুঝতে পেরেছি, তারপরেও তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। চলো এবার আমরা দেখে নেব কারা কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চান্স পেল আর কারা ওয়েটিং লিস্টে আছে। এখন আমরা এই বিষয়গুলো দেখে নেব। সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু, এবং এই যে এডমিশন রোল নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যারা আবেদন করেছে তাদের নাম, এবং এখানে তাদের রোল, তারা কোন গ্রুপ থেকে আবেদন করেছে, তাদের পজিশন এখানে কিন্তু দেয়া আছে। তো আমরা এই বিষয়গুলো একটু স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারা কোন গ্রুপ থেকে চান্স পেয়েছে। এখান থেকে তোমরা তোমাদের লিস্টটা দেখে নেবে। আমরা এভাবে প্রতিটি পেজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেব। আমাদের 1 নাম্বার পেজ, দেখো এখানে 1 নাম্বার পেজ শেষ। এখন আমরা দ্বিতীয় পেজে যাব। পেজ নাম্বার 2, এখানে তোমরা দেখে নেবে যে কার কার রোল বা সাবজেক্ট এসেছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। দেখো এই যে এখানে কিন্তু এই যে ওয়েটিং লিস্ট দেওয়া আছে, ওয়েটিং লিস্ট অর্থাৎ এগুলো ওয়েটিংয়ে আছে। আর এর আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো কিন্তু লেখা আছে যে ফার্স্ট মেরিট লিস্ট, অর্থাৎ তারা টিকে গেছে। যারা টেকনি তাদের হচ্ছে এরকম ফার্স্ট ওয়েটিং লিস্ট এভাবে দেয়া আছে। তো আমরা প্রতিটি পেজ দেখে নিচ্ছি। তোমরা এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে অথবা ভিডিওটি থামিয়ে দেখে নেবে যে এখানে তোমাদের রোল নাম এগুলো আছে কি না। এটা বিশাল একটা লিস্ট, তো এই লিস্টের মধ্যে তোমার নাম থাকতেও পারে, তাই প্রতিটা নাম রোল অনেক ভালোভাবে বা ধৈর্য ধরে মেলাতে হবে। দেখো এখানে অনেক সুন্দরভাবে দেয়া আছে সাবজেক্ট সহ। তোমাদের এখানে কিন্তু এই যে সাবজেক্ট সহ দেয়া আছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ভালো করে মিলিয়ে নাও, দেখো এখানে কোথাও তোমার রোল আছে কি না। দেখো এখানে সাবজেক্ট কোর্স হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের আওতায় কে কে চান্স পেয়েছে তা কিন্তু এখানে দেয়া আছে। দেখো আমাদের লিস্ট শেষ, এই পর্যন্তই ছিল। কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।